সেই দিন সারাদিন ভিক্ষা করার পর যখন বাস স্ট্যান্ডে গেছি দেখি সকলে বাসের জন্য লাইন দাঁড়ায় রয়েছে। আমি করলাম কি, সকলের কাছে 5 টাকা করে ভিক্ষা নিলাম। ওরা বাসের জন্য খাড়ায় রইল আর আমি সিএনজিতে করে বাড়ি চলে গেলাম। আমার সহকারী ভিখারি লাকি ওর একদিন আমি কইতেছি, আচ্ছা লাকি তুই যদি লটারিতে 1 লক্ষ টাকা জিতিস তাহলে তুই কি করবি? ওই কি কইলো জানেন, একটা গাড়ি কিনবো। এই হাইটা ভিক্ষা করতে ভালো লাগে না। আমি একদিন রাস্তার ধারে ভিক্ষা করতেছি, ভাই গো ভাই কিছু দেন গো ভাই, 2 টাকা দেন গো ভাই। এমন সময় সাজু ভাইয়া এসে কয় কি, তুমি যদি ভিক্ষা করা বন্ধ করে দাও তোমার আমি প্রত্যেক মাসে 1000 টাকা করে দেবো। আরে রাহো মিয়া, তুমি আমার লগে নাই না করো, তোমার আমি প্রত্যেক মাসে 5000 টাকা করে দেবো। একদিন বাস স্ট্যান্ডে জ্যামের মধ্যে ভিক্ষা করতেছি, ভাই গো ভাই কিছু দেন গো ভাই, 2 টাকা দেন গো ভাই। এমন সময় 1 লোক কইলে, এই তোমাকে না এখন 5 টাকা দিলাম। ভাই যান, আপনার অতীতের কথা ভুইলা যান, আপনারা এই অতীত নিয়ে পড়ে আছেন, আজ আমাদের এই অবস্থা। একদিন বাস স্ট্যান্ডে জ্যামের মধ্যে ভিক্ষা করতেছি, ভাই গো ভাই কিছু দেন গো ভাই। এমন সময় 1 লোক আইসা 1 লক্ষ টাকা ধরাই দিয়ে গেলো, এই নে তোর আমি 1 লক্ষ টাকা ভিক্ষা দিলাম। তখন আমি আমার মাইয়ারে কি কইলাম জানেন, আজকালকার মানুষের উপর বিশ্বাস নাই, 2 টাকাটা গুই নাই দেন। একদিন রিনা আপা গো বাড়ি ভিক্ষা করতে গেছি, আপা গো আপা কিছু দেন গো আপা, 2 টাকা দেন গো আপা। এমন সময় আপা একটা লিপস্টিক ধরে দিল। আমি কইতেছি এটা দিয়ে কি হবো আপা? তখন কি কইলো জানেন, তোরা ভিক্ষুক তো কি হয়েছে, তোদেরও সাধন গোজনের দরকার রয়েছে, সাধন গোজন করে ভিক্ষা করতে গেলে 2 টাকা বেশি পাবি। আমার স্বামী আমার লই একদিন সিঙ্গরা হোটেলে গেল সিঙ্গরা খাইতে। আমি কইতেছি চলো না গো আজকে একটু চাইনিজ হোটেলে যাই। তখন উনি কি কইলো জানেন, তুমি ভিক্ষুকের স্ত্রী, প্রোডিউসার হাসানের নয়। আমার স্বামী একদিন বাস স্ট্যান্ডে জ্যামের মধ্যে ভিক্ষা করতেছে। এমন সময় 1 লোক কইলো, এই তুমি জুয়া খেলো না, না স্যার খেলি না। এই তুমি মদ্যপান করো না, না স্যার তাও করি না। এই তুমি ধূমপান করো না, স্যার তাও করি না। তাহলে গাড়ির পেছনে বস। না স্যার যাদর এইখানেই দেন না, তোমার লগে বাড়ি যাইমু, আমার বউকে দেখাইমু। যারা জুয়া খেলে না, মদ্যপান করে না, ধূমপান করে না, তাদের কি খারাপ অবস্থা। আমার স্বামী আমার লই একদিন গঙ্গারামপুরে মেলার মধ্যে যায়, দেখি সকলে পান্তা ভাত খাইতেছে। আমার স্বামী একজনকে জিজ্ঞাসা করলো, আপনারা পান্তা ভাত কেন খাইতেছেন? তখন উনি কি কইলো জানেন, এটা আমাকে বাপ দাদার ঐতিহ্য। ও বুঝতে পাইছি, আপনাকে বাপ দাদা আমাকে মতন ফকির নিয়ে আসছিল। আমার এখন জায়গাতে শাড়ির দরকার, আমি শাড়ি লেগে দিলাম। এই সব দেখি শর্তরা যাইতে দে, ঠেলিস কেন? বইরা যাবো তো, বইরা যাবো। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর।